পারতেছ নাকি? ওটা তো তা তো তুমি কি জায়গায় জায়গায় ঘুম পারতেছ? কতক্ষণ হলো ডাকতেছি তোমার? আর আব্বেল শাহ ওঠা। সাত সকালে আবার নাম ধরে ডাকা শুরু হয়েছে। আমার শরীর কি কখনো ভালো হবি? ওরে বাপরে, আমি নাম ধরে ডাকেছি জন্য যেন শরীর ভালো হয় না। বয়স কত হয়েছে সে খেয়াল আছে তোমার? এই বয়সে মানুষের বুড়িয়ে কয়, বুড়িবেলা মানুষের শরীর ইয়েছে তার ভালো থাকে না। আর আমি মনে করি শুনি নেই তাই নিয়ে বিয়ের আগে থেকেই তোমার শরীর যে রোগে ঘেগা মারা। আবার অপপ্রচার করা হচ্ছে। আমি এটা করেছি যে আমার বুড়ো করে যেন ডাকা না হয়। আমি যদি এখন বুড়োর বিপরীত শব্দ দিয়ে ডাকা শুরু করি তাহলে মানুষের কেমন লাগবে না? কেমন লাগবে না সেসব চিন্তা করে বাদ দিয়ে বাইরে যাও। বাইরে যায় দেখো কি সিনেমা শুরু হয়েছে। সিনেমা? কিসের সিনেমা? আমার জিজ্ঞাসা করার দরকার নাই তো, যাও যায় বাংলা সিনেমা শুরু হয়েছে যায় দেখো। ওঠো। মুক্তা, মুক্তা, সকাল হয়ে গেছে, ওঠো। ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। বাপরে, বাইরে থেকে যে শুনলাম তাহলে তুমি গান গাচ্ছিলে। তোমার সুন্দর ঘুম এখনো ভাঙে নাই, গান গায়ে গায়ে ঘুম ভাঙাচ্ছে। দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত তোমাকে রোমান্টিক মুহূর্তের মধ্যে ঢুকে পড়ার জন্য। গানটা আপাতত বন্ধ করো, বন্ধ করে বাইরে যাও, দেখো কি শুরু হয়েছে। বাড়িতে কি শুরু হয়েছে? খারাপ কিছু নাকি ভাবি? আমাকে জিজ্ঞাসা করতেছে ওকে, যাই দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ আমি দুঃখিত তোমাকে ঘরের মধ্যে ঢুকে পড়ার জন্য। দেখিস তোমার ভাবি কেমন আক্কেল জ্ঞানহীন একটা মহিলা। এরকম একটা ইয়াং দম্পতির ঘরে কেউ হুট করে ঢুকে পড়ে, কোনো সাধারণ জ্ঞান নেই। তুমি ঠিকই কইছো, ভাবির জন্য কিরাম, মানে কোনো কমন সেন্স নেই। কমন সেন্স থাকবে কেবা করে? রোমান্টিক না তো, রোমান্টিক না থাকলে কমন সেন্স হয় না তো। শুধু ভাবি না, তোমারও কমন সেন্সের অভাব। তোমাকে আমি কতদিন কয়েছি তুমি আমি যখন ঘরে একলা থাকবো দরজা খেলতে একটু দিয়ে রাখবে, মনে থাকে না তাই না? সরি, ভুল হয়ে গেছে, আসলে আমার সেটা করা উচিত ছিল। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? আরে দেরি করতেছো কেন? স্কুলের বেলা তো পড়ে যাচ্ছে, চল এক তাড়াতাড়ি। আচ্ছা দাদা, তুমি কি সত্যি সত্যি আমাকে স্কুলে ভর্তি হয়েছো? এতক্ষণে তুই আমার এই কোশ্চেন করলু? হ্যাঁ, যদি স্কুলেই ভর্তি না হবো তাহলে এই ড্রেস বানাইছে কি জন্য? হ্যাঁ, আজ থেকে প্রত্যেক দিন তোর সাথে আমি ক্লাসে যাব, তুই আমার ক্লাস ফ্রেন্ড। ক্লাস ফ্রেন্ড? তুমি আমার ক্লাস ফ্রেন্ড হও কেমন করে? আমি ক্লাস 6-এ পড়ি, এক বছর ফেল না করলে এবার 7-এ থাকতাম, আর তুমি তো মাত্র স্কুলে ভর্তি হলে। তুমি আমার ক্লাস ফ্রেন্ড হও কেমন করে? আরে মাত্র কয়েক বছরের তফাৎ তো, ও কি যাবে না? ও তোর এখন আমার বড় ভাই ডাকতে হবে? যাকে যাক যাক, আমি তোক মিয়া ভাই ডাকবো। আরে স্কুলে লেট হয়ে গেলে তো স্যার বকা দেবে নি। হ্যাঁ চলো। কিন্তু বড় আম্মা তো নিষেধ করলো। কি ব্যাপার আব্বা, তুমি এই গেটা সওয়ালের মধ্যে স্কুলের ড্রেস পরেছো কিসের জন্য? স্কুল ড্রেস মানুষ কি জন্য পরে? আমি স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 1-এ। হ্যাঁ, আমার শিক্ষা জীবন শুরু হয়েছে। তোমরা আমার জন্য দোয়া করো। আব্বা সকাল সকাল এসব কি শুরু করেছেন কত? আপনি কি ভীমরতি ধরছে নাকি? ভাষা সংযত করে কথা কও বৌমা। হ্যাঁ, শিক্ষা গ্রহণ কি কোনো ভীমরতির বিষয়? কি ভাবি ডাকাডাকি শুরু করেছে কিসের জন্য? সকালবেলা কি হয়েছে? কি আব্বা, তুমি স্কুল ড্রেস পরে খারাপ হয়েছো কিসের জন্য? বড় ভাই এসব কি করতেছে রে? হ্যাঁ, কি করতেছে বুঝতেছিস না? তোর আব্বা ক্লাস 1-এ ভর্তি হয়েছে, এর জন্য তুই স্কুল ড্রেস পরে খাড়ায় রয়েছে, স্কুলে যাবে। কি করছিস তুই? ক্লাস 1-এ ভর্তি হয়েছিস, স্কুলে যাবি? আব্বা তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ভাষা সংযত করে কথা কমা গোল সাহেব। স্কুলে ভর্তি হওয়াটা কি মাথা খারাপ হওয়ার বিষয়? রাহুল শাহ, ক্লাস ফ্রেন্ড, আমাকে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো, আসো।
কি রে এর মস্তানের মতো সামনে এসে খারাপ লিখি জন্য তোমার সাথে আমার একখান জরুরি কথা আছে টুনটুনি। না কোনো জরুরি কথা না, কলেজ আসছি, সামনে থেকে সরে খারাপ। বিশ্বাস করো টুনটুনি, কথাটা খুব জরুরি। তোরা কথা ক, আমি সামনে যেয়ে খারাপছি না, তুই যাবো না। আচ্ছা এখানেই কও শুনি, কি তোমার এমন জরুরি কথা? কথা সংক্ষেপে কবে। সংক্ষেপেই করছি টুনটুনি, আসলে গতকালকে সারা রাত আমার ঘুম হয় নাই। তারপর সকাল সকাল উঠে বিরাজ করবে গিয়ে দেখি পেশ শেষ হয়ে গেছে। কি একখান কাণ্ড। পরে আর কি করি, বাড়ির পেছনে যে নিম গাছটা আছে, কেবলমাত্র নিম গাছটার থেকে ডালটা ভাঙে নিয়ে নিম গাছের ডালখান ভেঙে মেসাক করে বাড়িতে গেলাম, এই তোমার জরুরি কথা? এখন তোমার বিরাসের পেস্টও কি আমার কিনে দেওয়া লাগবে? না 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 টুনটুনি, আমি তো এখনো মূল কথায় প্রবেশই করতে পারি নাই, কেবলমাত্র তো নিম গাছের ডালখান ভাঙি। তোমার কইছি না কথা সংক্ষেপে কবে, চলে বেলি। আচ্ছা বিল, রাগ করো না, আমি সংক্ষেপেই করছি। আমার দাদা তো আবার স্কুলে ভর্তি হয়েছে টুনটুনি। স্কুলে ভর্তি হয়েছে তো ভালো তো, এক কাজ করো, তুমিও তোমার দাদার সাথে স্কুলে ভর্তি হও। এটা তুমি কি কথা কইছো টুনটুনি? দাদা তো ক্লাস 1-এ ভর্তি হয়েছে, আমি তো 8 পর্যন্ত পাস করেছি, তাই না? অবশ্য 8-এর পর আর পাস করার পারি নাই, কত ট্রাই করলাম আর পাসটা করবার পারি নাই। আর যদি আমি পাস করতে পারতাম টুনটুনি, তাহলে আমি আর তুমি একসাথে হাত ধরে কলেজে যাবে পারতাম। পিছে পিছে আসতেছো কি জন্য? ভাইজান দেখলে ঠ্যাং ভাঙিয়ে দিবে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না রে বড় ভাই, ঘটনাটা কি? কি রে বড় ভাই, তুই কোনো কথা কইস না, চুপ করে থাকলো কে? ঘটনা আবার কি? তুই যা দেখলো আমি তো তাই দেখলাম। তুই একজন শিক্ষিত মানুষ হয়ে যদি বুঝবার না পারিস, তাহলে আমি কেমন করে বুঝবো? খুচা দিয়ে কথা বললো মনে হয়। পূজা দিয়ে কথা কবো কিসের জন্য? তুই তো কই বেড়াস, তুইও শিক্ষিত, তোর বউ শিক্ষিত। দেখিস বাবু, তোমার স্বামী কিরকম ভাবে আমার সাথে কথা করছে, 1 নম্বরে একটা ফালতু লোক, খুচা মারি কথা কয়। ফাউল করছে খুশির জন্য, এখানে ফাউলের কি আছে? রব্বের সাহেব তো ঠিক কথাই কইছে। ওরে বাবারে, রব্বেল সাহেব! এইটা 3বার ফিল করার পর সে সাহেব হয়ে গেছে। এই, আমি ক্লাস 8-এ 3বার ফেল করেছি, কিন্তু তোর মতো তো চিটারি করিনি। তুই তো ক্লাস 7-এ নকল করবার যায় 50 জন স্টুডেন্টের সামনে কান ধরে উঠবস করেছিস। মিথ্যে কথা। বড় ভাই, তুই কিন্তু ছোটবেলাতে আমার বিরুদ্ধে এরকম মিথ্যে কথা প্রচার করে আসতেছু, দেখলে ভাবি? দেখা দেখির কিছু কিন্তু নাই। তোমার যে ক্লাসমেট বক্কর, সেও তো এই একই কথাই কয়। বক্কর? ও তো 1 নম্বরের মিথ্যেবাদী। দেখো ভাবি, তোমরা দুইজনে মিলে কিন্তু যৌথভাবে আমাকে মানহানি করার চেষ্টা করতেছো। আমি কিন্তু এটা মানিয়ে নেব না। একটা কথা মনে রাখবে, আমার ঘরে কিন্তু বউ আছে। কি গো, আসতেছি কই ঘর থেকে বের হয়ে আসলে? আসতেছো না কি জন্য? কি সমস্যা? ওরে বাবা, মেম সাহেবের ঘুমের মনে হয় ডিস্টার্ব হয়েছে। যাও তো মব্বেল সাহেব, গান গায়ে মেম সাহেবের ঘুম পাড়া দাও। বেলা তেপর হয়েছে, তার কি? দেখো ভাবি, আমার তোমরা দুজন মিলে অপমান করতেছো, আমি সহ্য করেছি, কিন্তু আমার ওয়াইফ স্ত্রী কোনো ধরনের ইনসাল্ট করে কথা কবে না কলাম। হ্যাঁ বুগা, আমি ইনসাল্ট করলাম কোনে? আমি তো ভালো কথাই করছি। তুমি তো তোমার স্ত্রীর গান গায়ে ঘুম পাড়াও, গান গায়ে ঘুম ভাঙাও, নাকি আমি মিথ্যে কথা বলি? না, মিথ্যে কথা নয়, সত্যি কথা কইছাও। আমি গান গায়ে আমার স্ত্রীর ঘুম ভাঙাই, ঘুম পাড়াই। আমার কণ্ঠে খুদা তাআলা সুর দিছে, আমি গান গাই, ঠিক আছে? তোমার সবের কণ্ঠে সুর দেয় নাই আল্লাহ? এই মব্বেল সাহেব, এই তুই কোন কথা নিয়ে কোন কথা করছিস? হ্যাঁ, এসব আবল তাবল কথা না কয়ে আব্বার পরিস্থিতিটা কি করা যায় সেটা ভাব। আব্বার পরিস্থিতি আবার কি কব? আব্বা পাগল হয়ে গেছে, বুঝছো মুক্তা? তুমি ঘরে এসো, তারপর তোমার কথা শুনতেছি। আসো। এ বড় ভাই, মনে হয় জরুরি কোনো কথা আছে। মুক্তা ডাকতেছে, আব্বার বিষয়ে তোর সাথে আমি পরে কথা কব না। আমার মনে হয় সারা রাত মুক্তা ঘুমাতে পারে না। আমার এই এক সমস্যা হয়েছে, ইদানিং আমি শুলিবারের সাথে সাথে মানে মানে নাক ডাকা শুরু করি। আমার সেই নাক ডাকার খেলায় আমার মনে হয় মুক্তা ঠিক মতো রাত্রে ঘুমাবে পারে নাই। আমি পরে তোর সাথে এই বিষয়ে কথা করছি। মুক্তা, মুক্তা, বেচারা তোর সাথে কথা কবার জন্য সকাল থেকে রাস্তায় খাড়ায় থাকলো। তুই খাড়ায় একটু কথা কুতো। কিরা ওয়ের মেসাকের গল্প শুনবি? আসল কথার কোনো খোঁজ নাই, বিরাসের পেস্ট ফুরে যাওয়া থেকে শুরু করছে। তুই রাগ করিস জন্যই তো তার আসল কথাখান হারায় যায়। তোরা তো দরদ হলে তুই ক্লাস বাদ দিয়ে তার সাথে খাড়ায় কথা কলিতে পারিস। সে তো আর আমার সাথে কথা কবার আসে না। আমি কথা কলি কি হবি? কত করে কই, কথা সংক্ষেপে কবে। তাও সে কথা শুরুই করে 1905 সাল থেকে।
হাসিস নে, মিজাজটা খারাপ আছে। আচ্ছা, হঠাৎ করে রুবেল সাহ দাদা যান স্কুলে ভর্তি হলে কি জন্য জানিস কিছু? স্কুলে মানুষ ভর্তি হয় কিসের জন্য? বিদ্যা অর্জনের জন্য। তাই কইয়া এই বুড়ো বয়সে ক্লাস 1-এ ভর্তি হবি? বাদ দে তো, যেমন দাদা তেমন পাগল, সবগুলো পাগল মেন্ট। চলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান কেমন আছেন? এই বাজু চাঁদা, তোর মাথা ঠিক আছে? তুই আমার ভাই করছো মানে? তোর চাচা নবেল আমার ছোটকালের ঘনিষ্ঠ বন্ধু, তোর বাপেকে আমি ভাই করে ডাকি। তাছাড়া আমার জানা মতে ছোটবেলা তুই নিজে তো আমাকে চাচা করে ডাকতু, আজ হঠাৎ ভাই করছিস কি জন্য? হ্যাঁ, ছোটকালে ভুল করে আপনাক চাচা ডেকে ফেলাইছি ভাইজান, কিন্তু এখন তো আপনাকে দেখলি পর অটোমেটিক ভেতর থেকে ভাইজান ডাকটা বাড়ায় আসে ভাইজান। সিটারি করে জায়গা পাস না তাই নি? হ্যাঁ, এই আমার সাথে সিটারি করবো না। সম্পর্ক আগে যেটা ছিল সেটাই থাকবে। তোর বাপেকে আমি ভাই করে ডাকি, সেই সম্পর্ক মতে তুই আমাকে চাচা করে ডাকবো, খবরদার। আর কোনোদিনও তুই আমাকে ভাই করবো না। আচ্ছা ভাইজান, আপনি এরকম একজন ইয়ং মানুষে কিসের জন্য চাচা হওয়ার জন্য উঠে পড়ে লাগিয়েছেন কন তো? আপনার কোন অ্যাঙ্গেলের থেকে চাচার মতো লাগে কন? আর যতদূর জানি আপনি তো আমার রক্তের কেউ না, তালিপর পুলিনের সম্পর্ক ধরে নিয়ে বসে থাকার কি দরকার কন ভাইজান? দিন তো বদল হয়েছে তাই না? দিন বদল হয়ে গেলে কি চাচা তোর ভাই হয়ে যাবি? হে, হ্যাঁ, তারা কি করিস তাই নেই? সিটারি করিস? খারাপ। তোর বাপের আগে কথা খান কয়ে নেই, তারপর তোকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা দেখ। সবসময় বুকা বুকা একটা ভাব ধরে থাকিস, কিন্তু পেটের মধ্যেই শয়তানের বুদ্ধিতে ভরা, তাই নে? আপনি ভুল বুঝতেছেন ভাইজান, আমার পেটের মধ্যে আসলেই কোনো শয়তানি বুদ্ধি নেই। আমি সত্যি সত্যি একটা বুকা প্রকৃতির ছেলে। অবশ্য টুনটুনিও মাঝে মধ্যে এক সমস্ত কথা কয়ে আমার খেপায়। কি না মানে ভাইজান, টুনটুনির সাথে আমার কথা হয়নি। আজকেও কলেজে যাওয়ার সময় ওর সাথে আমার দেখা হয়নি ভাইজান। আসলে হয়েছে কি ভাইজান, আমার দাদাজান ক্লাস 1-এ ভর্তি হওয়ার কথা শোনার পর থেকে আর মাথাটা গুবলেট হয়ে গেছে ভাইজান। চুপ করো হে, খবরদার। টুনটুনির নাম আর কোনোদিনও মুখ আনবো না। আমার সাথে চালাকি করিস তাই নি? খারাপ। তোর বাপ চাচা কথা খান কয়ে তোর পাট পরে আমি ছুটানোর ব্যবস্থা করতেছি। তারা কি আর কব, দেখেছ তোমার ভাইয়ের বউ কিরকম নির্লজ্জ বেহা। আমি আমার কথা বাদ দিলাম, ভাসুরের সামনে থেকে কিরকম করে স্বামী তুলে নিয়ে যায় ঘরের দরজা দরাম করে মুখের উপরে বন্ধ করে দিল। লাজ লজ্জা কিছু আছে ওই? বাড়ির মাথা যে, সেই তো লাজ লজ্জার সবকিছু মাথা খেয়ে হ্যাঁ ক্লাস 1-এ ভর্তি হয়েছে। আর আগে পিছের কথা কি কব? ওই যে কথা আছে না, আগা যেদিকে যায় পিছেও সেদিকে যায়। তুমি তো আবার আমার আদা এক করে ফেলাইলে রব্বেল শাহ। তোমার আব্বা কোনে স্কুলে ভর্তি হয়েছে, তার সাথে তুমি বাড়ির বইয়ের বেহায়াপনা এক করে ফেলাইলে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আব্বা কি যে শুরু করলো! গ্রামের মানুষ এসব জানবার পারলে টিটকালি দিয়ে কথা কবে। একবার চিন্তা করে দেখেছো শরীফা? চিনতে তো খালি তোমার আর আমার, তোমার ভাইয়ের তো কোনো চিন্তা নাই। সে মনের আনন্দে তার সুন্দরী স্ত্রী গান গায়ে গায়ে ঘুম পাড়াচ্ছে, গান গায়ে গায়ে ঘুমে থেকে তুলতেছে। ডাকে পাখি খোলো আঁকি, দেখো সোনালি আকাশ, বাহে ভোরেরও বাতাস। বাহ, তোমার গলাটা তো সুন্দর। আমার গলায় না হয় সুর নাই, কিন্তু তোমার গলায় তো সুর আছে। তুমি তো গান গায়ে আমার ঘুম ভাঙাবার পারো। তাই নাকি? আপনার গান গায়ে গায়ে ঘুমে থেকে ডেকে তোলা লাগবি? আপনার গলায় সুর না থাকলে কি হবি? আপনার নাকে তো ফাইন সুর আছে, খাপুস খাপুস। খিদে লাগিছে খুব, খাইবার দাও। এত বেলা কোন গায়ের হাওয়া লাগায় গড়ানো হলো? হ্যাঁ, বাড়িতে এত কিছু ঘটে গেল, তার কোনো খবর নেই। কলে গেছিলা? এটা তুমি কি করছো আব্বা? বাড়িতে কি ঘটেছে সেটা তো পয়লা উইটনেস আমি দেখেছি।
সারা রাত আমার টেনশনে ঘুম হয় নাই, সকালবেলা উঠে বিরাস করবে গিয়ে দেখি পেস্ট শেষ। পেস্টের আর কি দোষ? পেস্ট শেষ হবি না? আর একজন তো শেভ করার ক্রিম মনে করে সারা মুখি পেস্ট মাখা নিয়ে সেই সিক্কুর। দেখে যাও 2 নম্বর শেভ ক্রিম কিনেছেও, 1 ফুটাও ফেনা উঠতেছে না, মুখ পেস্ট শেষ করেছে সেই। দাড়ি শেভ করা ক্রিমের সাথে দাঁত মাজার ক্রিম রাখছিল কিটা? এখন থেকে টুথপেস্ট কেনা বাদ। ও তালি পরে এই ঘটনা তো পেস্ট ফুরা গেছে, আমি আর কি করব? বাড়ির পিছনে গিয়ে নিম গাছের ডাল ভেঙে মিশা করতে করতে বাড়ির ঢুকেছি, আর দেখি দাদা জানি স্কুল ড্রেস পরে বাড়ায় আসে করছে, কিরে বড় ভাই আমাকে স্কুল ড্রেসটা কিরম বানাইছে কত? ও তুই তাহলে পরে তো দাদার স্কুলে যাওয়ার ঘটনাটা জানিস? কি কম মা জানি না মানে, আমি তো স্বচক্ষে প্রথম দেখেছি। জিনিসটা দেখার পর তো আমার মাথায় একটা চক্কর দিয়ে উঠিছে, সাথে সাথে আমি দৌড়ায় ছুটে গেছি টুনটুনির কাছে ঘটনাটা জানাবের। টুনটুনির জানানোর জন্য ছুটে গেলে কিসের জন্য? টুনটুনি মানে হচ্ছে ওই বক্করের বোন, তাকে জানানো তোমার জরুরি হয়ে গেল কিসের জন্য? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওই মহিলার তোমার উপর কিসের জন্য এত হিংসে? সে যখন তোমাকে হিংসে করে কথা কয়, ইনসাল্ট করে কথা কয়, তখন আমার কি মনে হয় জানো মুক্তা? মনে হয় বাড়িঘর ছাড়িয়ে তোমাকে সাথে নিয়ে আমার 2 চোখ যেদিক যায় সেদিক চলে যায়। বাদ দাও তো, জাগের বউ একটু বেশি সুন্দর, তাগের এরকম মানুষের কাছ থেকে কটু কথা শুনতেই হয়। আমার কিন্তু ভালোই লাগে যখন তোমার ভাবি আমাকে হিংসে করে। কি করছো? তোমার ভালো লাগে তা সে কথা আগে করবে না, তালি পরে এখন তে ভাবির সামনে তোমার সম্পর্কে আমি বেশি বেশি রোমান্টিক কথা কব, তালি পরে তার বেশি বেশি হিংসে হবে, তাই না? আচ্ছা আব্বা নিয়ে কি কথা হয়েছে সেটা তো করলি না। আর কয় না, বুড়িয়া বয়সে মনে হয় আবার ভীমরতিতে ধরেছে, ক্লাস 1-এ ভর্তি হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে রাহুল স্যার সাথে স্কুলে গেল। কি তোমার আব্বা স্কুলে ভর্তি হয়েছে? খালি তাই নাকি, স্কুল ড্রেসও বানা ফেলাইছে। মনে হয় আবার মাথা টাথা নষ্ট হয়ে গেছে। এই বয়সে আইসে তোমার আব্বা ক্লাস 1-এ ভর্তি হয়েছে? আমার তো ঘটনাটা একদম স্বাভাবিক মনে হচ্ছে না। ঘটনা তো অবশ্যই স্বাভাবিক না, যে আব্বা সারা জীবন আমাদের পড়ালেখার বিরোধিতা করেছে। আম্মা আমাদের জোর করে স্কুলে ভর্তি করেছিল, আব্বা মরে যাওয়ার সাথে সাথে আমাদের আর স্কুলে যাবে দেয় নাই, পড়ালেখা বন্ধ করে দিছে। সেই আব্বা কেমন করে নিজে স্কুলে ভর্তি হচ্ছে, এটা আশ্চর্যের বিষয় না? আব্বা সবসময় কি করতে জানো? গরিবের জন্য লেখাপড়া। আমরা গরিব না, আমরা বড় লোক, আমাদের টাকা পয়সা আছে, আমরা বসে বসে রাজার হালে খাবো। আমরা কিসের জন্য স্কুলে যাই মাস্টারের হাতে মার খাবো? আচ্ছা তোমার ভাবি নাকি ম্যাট্রিক পাস, ঘটনা কি সত্যি? আরে ডাহা মিথ্যে কথা, কিসের ম্যাট্রিক পাস? ওই যখন ক্লাস 10-এ পড়ে তখন বড় ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছিল। বিয়ে হওয়ার পর মানে সে অবশ্যই এই বিয়েতে মানে ম্যাট্রিক পরীক্ষার আগে রাজি হয়েছিল না। ও তাহলে পরে ভাবির অমতের বিয়ে? পুড়িয়ে অবশ্য অমত না, পরীক্ষার আগে আমার তাওই সাহেব আমার ভাইয়ের মতো এরকম পাত্র হাতছাড়া করবে চায় নাই। যাই হোক, তারপরে বিয়ে দিছিল। সে অবশ্য বিয়ের পরে এসে ম্যাট্রিকটা কমপ্লিট করবে চাইছিল, কিন্তু আব্বা রাজি হয় নাই। এখন আমার মনে হচ্ছে যে আব্বা পড়ালেখার এত বিরোধী ছিল, সে কিসের জন্য মানে এই ধরনের একটা সিদ্ধান্তে গেল? তার কি মানে অধঃপতন হয়েছে? আচ্ছা তোমার আবার নতুন করে প্রেমে টেমে পড়েনি তো? শুনেছি বুড়ো বয়সে প্রেমে টেমে পড়লে নাকি এরকম ঘটনা ঘটায়। তুমি যখন করছেও একটু তদন্ত করে দেখা লাগবে। তবে এই ধরনের ঘটনা তো ঘটার কথা না, কারণ আমার আব্বা কিন্তু সারা জীবন লেখাপড়া আর প্রেম বিরোধী। তাহলে তো অঙ্ক মিলেই গেল, পড়ালেখা শুরু করছে, এখন প্রেম বিরোধী থাকে কিরম করে? আজকে হঠাৎ চাচা না ডেকে সে ভাইজান বলা শুরু করেছে। আরে ভাই, তোকে তো ভাইজান করে ডাকিছে, আমি তো মনে করেছি তোকে শালা টালা বা কোন গালাগালি দিছে, সেজন্য তুই তাকে দোষী সাব্যস্ত করতেছ, মাইন্ড করিস। আমি তোমার কথা কারো কাছে কব না। ছোট আব্বার কাছেও না, না ছোট আব্বার কাছেও কব না। কব দাদা জান, তুমি তো কিছুই পারো না, ঠিক মতো লেখ বেরোতে পারতেছো না দেখি। আরে পয়লা পয়লা সবারই এরকম হয়। তোমার আব্বার মাথা নষ্ট হয়নি, নষ্ট হয়েছে তার চরিত্র।